একদম হুটোপাটি নেই, ভিড় প্রচন্ড, কিন্তু গায়ে লাগার মতো ভিড় একদমই না। আর প্রত্যেকে ডালা নিয়ে হাতে করে নামপত্র নিয়েই পুজো দিচ্ছেন। ব্যবস্থাপনা খুব সুন্দর, মানে ওই দুটো গাড়ি একের ওপরে একজন পড়ে গেল বা এমনিও লাইন মেনটেন, যারা পুজো দিতে আসছেন মেনটেনও করছেন, খুব ভালো লেগেছে। এক্সপেক্ট করিনি 1 ঘন্টার ভেতরে হয়ে যাবে, তাও আবার শনিবার। খুব ভালো লেগেছে, হট করে প্ল্যান হয়েছে, কিন্তু ওই মন থেকে 1 বছর ধরে মা বলছে আসবো, হুট করে আজকে মনে হলো যাই, তো দর্শন করি, খুব ভালো লাগে। তো সপরিবারে বেরিয়ে পড়েছি হচ্ছে ঘুরতে, যাচ্ছি হচ্ছে বড় মা নৈহাটি। অনেক গল্প শুনেছি, মানে গল্প কিরকম, অনেক অদ্ভুত গল্প লোকে বলেছে, অলৌকিক গল্প আছে। তো আমি জানি না কি গল্প আছে, গিয়ে জানবো আরো হয়তো। আপনারা যারা দেখছেন ভিডিও, আপনাদের রিকোয়েস্ট করছি, যদি আপনারা জেনে থাকেন যে নৈহাটি বড় মার কি গল্প আছে, অলৌকিক যা সব ঘটনা আছে, নিজে যদি আপনি কমেন্ট করে বলেন তাহলে আমি ভালো লাগবে। যে কারণ ঘটনা হচ্ছে কি, দেখুন ওখানে গেলে কিছু লোকের সম্বন্ধে থেকে আমরা জানবো কিছু গল্প, আপনাদের যা এক্সপিরিয়েন্স সেটা তো আমরা জানবো না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনারা কমেন্ট করে নিচে আমাদের বলেন যে আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে, তাহলে ভালো হবে। তো লিদা তো একবারে সেজে ফেলেছে, মারাত্মক হবে। বেসিক্যালি যদি বলি কোথাতে যাচ্ছি, আমাদের বাড়ি শ্রীরামপুর। শ্রীরামপুর মানে হচ্ছে ওই হুগলি ডিস্ট্রিক্টে সারাফুলি শ্রীরামপুর ওই জায়গাটা। আর একটা ভাই বলতে পারে ব্যারাকপুরের অপোজিট সাইড, গঙ্গার এপারে আমাদের বাড়ি। তো আমাদের এখান থেকে আমরা যাব হচ্ছে প্রথমত ব্যান্ডেল হয়ে কল্যাণী এক্সপ্রেস ধরবো, তারপর নৈহাটি ঢুকে পড়বো। এইটা হলো প্ল্যানিং আমাদের। এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। তো এই হলো সময় লাগবে আমাদের। তো আমি দেখাবো রাস্তাটা কেমন, কারণ অনেকে বলেছে যে রাস্তাতে বিশাল জ্যাম হয়, রাস্তাটা খুব সরু আর অনেক ট্রাফিক থাকে। আপাতত এখন বাজে হচ্ছে 3টে, তো 3টে মানে হ্যাঁ। আর যতখানি শুনেছি দুপুর, মানে এই দুপুরবেলা বন্ধ থাকে মন্দির, 4টের সময় খোলে। তো 4টের সময় খোলে মানে হচ্ছে এই আমাদের এখান থেকে 1 ঘন্টা লাগবে, 4টের সময় পৌঁছবো আমরা ঠিক। মাঝখানে শুধুমাত্র আমাদের নিতে হবে বিপিসিএলতে তেল নেবো, ওটা ছাড়া আর কোনো এক্সট্রা কিছু নয়। তো চলুন দেখাই রাস্তাটা, এক্সপিরিয়েন্স আমাদের কেমন হচ্ছে রাস্তাতে, আর নৈহাটির শুরু রাস্তাতে গাড়ি চালিয়ে কেমন লাগে দেখা যায়। পার্কিং এর কোথায় ব্যবস্থা আছে? হ্যাঁ, পার্কিং এ কি ব্যবস্থা আছে? পার্কিং এর আমি কয়েকটি ভিডিও দেখেছি, পার্কিং এর সেরকম জায়গা, হ্যাঁ অনেকেই 4 হুইলার কিনে পুজো দিতে যান, সেক্ষেত্রে রাস্তার উপর রেখেই পুজো হয়, কিন্তু পুজো দেয়া আর দর্শনের মধ্যে তো আলাদা। তো দেখবো যে পার্কিং এর ব্যবস্থা কোথায় আছে। ব্যাপারটা যে শনিবার, আজকে শনিবারে হয়তো জেনারেলি ভিড় হয়, কারণ শনিদেবের মানে বড় মা পুজো হয়, এটা একটা ব্যাপার। তো সব মিলিয়ে একসাথে আজকে অনেক কিছু ভিড় হওয়ার কথা, সমস্ত রকম ভাবে দেখাবো। কিন্তু যতখানি আমি জানি, যেহেতু ভেতরে মন্দিরের মধ্যে ভিডিও করতে দেয় না, সেই জন্য না ভিডিও করতে দেয় না, কিন্তু যদি রিকোয়েস্ট করেন, ওনারা যদি পারমিশন দেন, তাহলে আপনি ভিডিও করতে পারেন। তো দেখা যাক আজকে আপডেটটা কি আছে। আর মন্দিরের টাইমিং এও চেঞ্জ হয়েছে, এটা যা এই 1 মাস আগে শুনেছি, তো সেই টাইমিং ধরেই আমরা যাচ্ছি। দেখবো প্রেজেন্ট টাইমিং কি আছে, ওপেন আর ক্লোজ, আর ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, সবটাই জেনে আসবো। কারণ পুরো ডিটেইলিং ভিডিও আমি আমার চোখে এই মুহূর্তে আজকে যতবার দেখেছি পাইনি। আর সবটাই হচ্ছে মা আর কাকিমা দুজনে মিলে বড় মা যাবো, শিউলিও বলেছিল কিন্তু ওর হয়নি। এই দুটোকে ঘুরিয়ে আনার পর বাকি আবার আমাদের কল্যাণের বাবার মা ও বলেছে যাব, তো সেই সময় তাহলে শিউলিকে তুলে নেওয়া হবে। প্রথমত হচ্ছে আমাদের বাড়িতে যেখানে আছে, মানে শ্রীরামপুর স্টেশনের পাশে, তার রেসপেক্টে আমাদের কিন্তু এক অর্থে যদি আমরা এখান থেকে ট্রেন ধরে ব্যান্ডেল থেকে গঙ্গা পার করে নৈহাটি গিয়ে ওখান থেকে যেতাম, এটা আমাদের এক অর্থে একটু তাড়াতাড়ি হতো। কিন্তু আমরা এইভাবে যাচ্ছি কেন, কারণ সবাই যেহেতু একসঙ্গে আছি, গল্প করতে করতে যাব, আর আপনাদের একটা এক্সপিরিয়েন্স আমরা দিয়ে দেবো যে গাড়িতে কিরকম অবস্থা হতে পারে। এমনিতে তো বেসিক্যালি ম্যাক্সিমাম মানুষই আমার মনে হয় যে
ট্রেনে বা বাসের থ্রু দিয়ে যায়, কারণ কনজেশন আছে ঘরে রাস্তাতে। কিন্তু গাড়িতে কেমন হয় তাই দেখুন আজকে আমাদের মানে পার্সোনাল ব্লগ একটা, যেটা আমরা এক্সপ্লোর করতে পারছি লোকাল সাইট সিন বা লোকাল মন্দির যা আছে, অদ্ভুত মন্দির এক অর্থে। তো আমরা এখন ওল্ড দিল্লি রোডে আছি, সামনে হচ্ছে তোমার বিপিসিএল এ আমরা তেল নিয়ে নিলাম। তো এবার এখান থেকে 8 ঘন্টা রাস্তা মনে হয় ব্যান্ডেল অবধি, যেখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেস ধরার জন্য রাস্তা ক্রস করব। চলো এগোই এভাবেই। এখান থেকে বর্ধমান যাওয়া যায়, যেটা আমরা যাবো না বাইরে। এখান থেকে বাঁ দিক নিলে বর্ধমান, আর ডান দিক নিলে সারাপুলি স্টেশন চলে যাবে, মানে বৈদ্যবাটি হয়ে সারাপুলি স্টেশন চলে যাবে। তো আপাতত এটা হলো আমাদের ফার্স্ট সিগন্যাল, যেটা মেন রোডেও পড়ছে, যেখান থেকে অনেকগুলো কানেক্টিভিটি তৈরি হয়। আমরা এখান থেকে যাতায়াত স্টার্ট করি যখন আমরা কাশি বা নর্থ ইন্ডিয়ার দিকে যাই। চলো সিগন্যাল খোলা আছে, বেরিয়ে যাই ঠিক করে। তো এই হলো একটা চারমাথা, সেটা হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট। কেন? এর বাঁ দিকটা হচ্ছে ধনেখালি, ডান দিকটা হচ্ছে চুচড়ো স্টেশন। তো আর তারপর ধনেখালি মানে হাইওয়ে পেয়ে যাচ্ছেন। তো এই কানেক্টিভিটি হচ্ছে চুচড়ো যাওয়ার রাস্তা। এর পরেরটা আসবে আমাদের ব্যান্ডেল হয়ে, তারপর আদি সপ্তগ্রাম ক্রস করে আমরা ধরবো হচ্ছে মগরা ফ্লাইওভার। চলো মগরা ফ্লাইওভার দিয়ে অবধি যাই, তাও বলছি। এই হলো সিগন্যাল। এর বাঁ দিক গেলে ডান দিক গেলে হচ্ছে ব্যান্ডেল, আর এখান থেকে আর কিছুক্ষণ মগরা এখান থেকে আর দেখাচ্ছে আর 6 কিলোমিটার। আদি সপ্তগ্রাম 4 কিলোমিটার। এখান থেকে আদি সপ্তগ্রাম ক্রস করব, মানে আদি সপ্তগ্রামে ওখানে যে একটা খাল পার করবো, একটু পরে দেখাচ্ছি খালটা। ওটা হচ্ছে সরস্বতী নদী, যেটা সিঙ্গুর নালিকুর ওদিক থেকে এসে এখানে পড়েছে, তো গঙ্গায় পড়েছে। তো এই সরস্বতী নদীটার ওপরে যেটা পুলটা হয়েছে, ব্রিজটা, সেই ব্রিজটা ক্রস করে আমরা ঢুকবো হচ্ছে মগরা ব্রিজ ধরবো। এই হলো সরস্বতী নদীর উপরে ফ্লাইওভার। এখান থেকে বর্ধমান 68 কিলোমিটার, মগরা 3, কল্যাণী আর 10 কিলোমিটার। তো আর এখান থেকে জাস্ট এই ব্রিজটা ক্রস করব, নামার পরই হচ্ছে বা ডান দিক চলে গেলে আদি সপ্তগ্রাম, যেটা ইঞ্জিনিয়ারিং কলেজ। তো সিগন্যাল ক্লিয়ার আছে, সামনেই ব্রিজ। বেসিক্যালি এটার পর পেট্রোল পাম্প কিন্তু কম, বেসিক্যালি রেফার করবো যদি আপনারা এদিকে আসেন, পেট্রোল কম থাকে তাহলে এখানে অপোজিট ফুটে যে ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্পটা আছে তেল ভরে নেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এরপরে। নাহলে পরে গিয়ে অনেকটা কাঁচরাপাড়া রোডের উপর, ওখানে কাঁচরাপাড়া কাছে অবধি আপনি পেট্রোল পাম্প পাবেন। এই হলো মগরা ফ্লাইওভার। এই মগরা ফ্লাইওভার তৈরি করার মেন কারণ ছিল হচ্ছে এখান থেকে মগরা, ত্রিবেণী, তার সঙ্গে কল্যাণী, অনেক কিছু রাস্তা একসঙ্গে কানেক্ট করছে। আর যেহেতু নিচে রেলওয়ে আছে, তার জন্য যেহেতু মেন লাইন, অনেকটা প্রবলেম হতো, টাইম অনেক আটকে যেত অনেকের। তার জন্য এই ফ্লাইওভারটা করেছে, যাতে অনেকই ইজি হয়, অনেক সময় বাঁচে। সত্যিকারের অনেক সময় বাঁচে এটাতে। এবার দেখুন এখান থেকে আমরা যদি ডান দিক চলে গেলে বর্ধমান হয়ে মগরা, আমরা যেহেতু বাঁ দিক নিচ্ছি সেই জন্য আমরা উপর দিকে চলে যাবো কল্যাণী। আর এখান থেকে নেমে যে রাস্তাটা পাবো সেটা হচ্ছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে। Street past Sharma Chowk Shop Center. শর্মা চক শপ সেন্টারটা কোথায় বুঝতে পারছি না। Continue for 1 kilometer. এখানে এখন অনেক কাজ হচ্ছে। হ্যাঁ, এখানে এখন অনেক কাজ হচ্ছে। বাঁ দিকের রাস্তাটা পুরো বাঁধানো হয়ে গেছে উঁচু করে। এখন এরকম অবস্থা রাস্তা। যদি এটা ওপেন হয়ে যায় তাহলে এই হাই সা যাবো। হ্যাঁ, রাত্রিবেলায় রাস্তায় যদি আসেন তাহলে খুব মজা পাবেন আপনারা, কোনো ট্রাফিক থাকে না, ভালো। এই রাস্তা দিয়ে গেলে এখন আমরা ঈশ্বরগুপ্ত সেতু পাবো। তো ওই সেতুটা ধরলে গঙ্গাটা পার হয়ে যাবে আমাদের। ওখানে 10 টাকা টোল নেয়। হ্যাঁ, ওই লোকে মানুষে। হ্যাঁ, তবে স্লিপ দেয়। নাম শঙ্খনগর জায়গাটার নাম।
তো এখান থেকে বাঁ দিক নিলে আমরা পাবো হচ্ছে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস রোড, আর ডান দিক নিলে আমরা পেয়ে যাবো হচ্ছে ব্যান্ডেল। তো যেটা জিটি রোড হচ্ছে ব্যান্ডেলের, সেটা আমরা এখন এদিক দিয়ে এই ব্রিজটা ওপরে যেটা হচ্ছে, এটা হয়ে গেলে পুরো কানেক্টিভিটিটা অনেক স্মুথ হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে। দেখা যাক কতদিনে হয়, কিন্তু আমাদের এখন যা মনে হচ্ছে স্পিড দেখে অনেক স্পিডে কাজ চলছে, যদিও এই স্পিডটা কিন্তু ভোটের আগে অনেক কম ছিল। এখন ভোট হয়ে যাওয়ার পর সব কিছু অনেক ইজি হয়ে গেছে, কানেক্টিভিটি খুব স্মুথ হয়ে গেছে। এই সেই ব্রিজ যেখানে আপনার শুধু 4 চাকা ছোট গাড়ি যেতে পারে, বাইকে কোনো টাকা পয়সা লাগে না। এই যে দাঁড়িয়ে আছে সবাই, এরা 10 টাকা নেবে আমাদের থেকে। না, লেখাও আছে সাইডে সাইন হ্যাঁ, করে। লেখা আছে পাশে। তো চলো 10 টাকা দিয়ে দিই। চলো, হয়ে গেছে। কে মাস্ক পরেছে? ও, ওদের ধুলোর জন্য। এই আমাদের 10 টাকা কুপন দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, আমরা এই কুপনটা দিয়ে দিতাম। এই কুপনটা দেবেন না, কুপনটা আপনারই ডকুমেন্ট। কুপনটা দেবেন না, কুপনটা আপনারই ডকুমেন্ট। তো কুপনটা ওরা চাই জেনারেলি। তো চলো, হয়ে গেছে। কনস্ট্রাকশনের কাজ খুব বেশ জোর কদমে চলছে। তো কনস্ট্রাকশনের কাজ বেশ জোর কদমে চলছে। তো তার জন্য আমার যে মনে হচ্ছে যে আর কদিনের মধ্যেই কাজ শেষ যাওয়ার কথা। তো এই হলো, আমরা এখন গঙ্গা পার করছি। কাঁচা লঙ্কা দিলাম আর ভাত দিলাম, কিছু নেই। কাঁচা পেঁয়াজ খাওয়ার সময় একটা কাঁচা লঙ্কা আমার চাই, ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা খাই। আবার ভাত দিলাম, ঝাল তরকারিতে ঝাল ঝাল আমার বিরিয়ানি। আমরা এবার হুগলি ডিস্ট্রিক্ট ছেড়ে ঢুকছি ওই নদিয়াতে। মিষ্টি দিলাম, নদী দিলাম, সোনপাপড়ি দিলাম, বাবা সব একদিনে খাইয়ে মেরে ফেলার ধান্দা। বাবা ফুচকা দিলাম, ও বাবা, আর কিছু দিস না বাবা। ঘুগনি দিলাম, সেগুলো ঘুগনি দিলাম, নাকের ঘি দিলাম। এই ব্রিজ থেকে নেমে পড়লাম। এবার এখানে সামনে যারা আছে তাই চেক করে দেখে ডকুমেন্টটা, যে আমরা আগে টাকা দিয়েছি কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে এখানে আবার দিতে হয়। এরকম কোনো ব্যাপার নয় যে চার্জ নেবে, শুধুমাত্র দেখে এরা ডকুমেন্টটা আছে কিনা। আমরা জাস্ট এই কাঁচ দিয়ে দেখিয়ে দিই, পাশ দিয়ে, যে হ্যাঁ আমাদের কাছে আছে। দেখতে চাক তারপর। তারা দেখতে চায়, তারা দেখতে হবে। এই হলো ব্যাপার, চাইনি দেখতে। চলো এবার আমরা আস্তে আস্তে এগোই। রাস্তা একটু খারাপ আছে এখানে। এখান থেকে স্ট্রেট আমরা উঠবো হচ্ছে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস রোডে, যেটা মেন, যেটা কানেক্টিভিটি, ওখানে উঠবো। এটাও মেন রোড, কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। যেখান থেকে আমরা বাঁ দিক নেবো, ডান দিক নেবো, ডান দিক নিয়ে নৈহাটি যাওয়ার রাস্তাতে আমরা পড়বো। আমরা সেকেন্ড ফ্লাইওভার ধরে নিয়েছি। এই ফ্লাইওভারে ধরার জন্য সুবিধা কি হলো, সামনে মাঝখানে কল্যাণী যাওয়ার জন্য যে জ্যামটা হয় সেটা আমি যেমনটা পাবো না। আমার ডাইরেক্ট এখান থেকে নামবো হচ্ছে কাঁচরাপাড়া। সুবিধা হবে অনেকটা, কানেক্টিভিটিতে এখানে খুব ইজি হয়। চলো, আর যখন যেখানে নামবো কাঁচরাপাড়াতে, সেখান থেকে বাঁ দিক নিলেই হচ্ছে জেআইএস ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এইগুলো যে ফ্লাইওভার, কানেক্টিভিটি ফ্লাইওভার আছে, কিন্তু এগুলো এখনো কাজ শেষ হয়ে যায়নি বলে ওপেন টু অল নয়। তো সামনে দেখা যায় ক্লোজ আছে। কিন্তু এই ফ্লাইওভারগুলো হচ্ছে এটা হলো কাঁচরাপাড়া এরিয়া। আর কাঁচরাপাড়ার রেলওয়ে স্টেশনটাকে মানে ক্রসিংটাকে বাঁচানোর জন্য, টাইম বাঁচানোর জন্য ফ্লাইওভার করা হয়েছে। তো এই ফ্লাইওভারগুলো এখানে এই কাজটা করবে। চলো দেখো, এখানে আমরা যখন সোজা বেরোবো, সোজা বেরোলে আমরা চলে যাচ্ছি কল্যাণী। আর এই বাকি ফ্লাইওভারগুলো আছে আশপাশের রাস্তা থেকে, এগুলো আসছে। আর যাতে এখানে হ্যাঁ, যার নাম এটা, কিন্তু সুবিধা হচ্ছে এই রাস্তাটাতে কল্যাণী এক্সপ্রেস রোডকে খুব ইজিলি কানেক্ট করছে। দেখো, এখান থেকে হালি শহর হয়ে 4 কিলোমিটার, আর বিমানবন্দর মানে আমাদের 40। তো সুবিধা হচ্ছে এইখানে সামনে যখন পড়বো আমরা কল্যাণী এক্সপ্রেস রোডে, ওই কল্যাণী এক্সপ্রেস রোড
ওটা ডাইরেক্ট যাবে হচ্ছে আপনাদের বিরাটি অবধি যাবে। ওখান থেকে আর বেশ 5 মিনিটের রাস্তা হচ্ছে দমদম এয়ারপোর্ট, দমদম তো এয়ারপোর্ট। আর এখন আমরা মানে হালিশহর মানে হচ্ছে হালিশহর 4 কিলোমিটার, মানে এখান থেকে নৈহাটি আরো 8 কিলোমিটার হওয়ার কথা। কোথায় যাচ্ছে? 7.5। হ্যাঁ, তো কারণ আমরা হালিশহর আমরা যাতায়াত করতাম, তো বন্ধু বাড়ি ওখানে। তো এই হলো রাস্তা কন্ডিশন, খুব সুন্দর রাস্তা। এই কল্যাণী এক্সপ্রেসের সুবিধা হচ্ছে এই রাস্তাটাই কিন্তু নতুন যে রাস্তাটা হয়েছে, যেটা আমাদের কল্যাণী থেকে বেরিয়ে যাচ্ছে আপনার শিলিগুড়ির দিকে, সেই রাস্তাটাই কানেক্ট করছে। তো ওই কানেক্ট করা রাস্তাটা এখন তো আমার এক্সপিরিয়েন্স করিনি, বাট নেক্সট মাসের মধ্যে ওটার ভিডিও আসছে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমাদের বাই রোড আমরা নর্থ বেঙ্গলটা এক্সপ্লোর করার ভিডিওটা আপনারা এনজয় করতে পারেন। ধরুন এখান থেকে দেখাচ্ছে হালিশহর 2 কিলোমিটার, আর হচ্ছে 7 কিলোমিটার এখান থেকে নৈহাটি, যেখানে আমরা যাচ্ছি বড় মার বাড়ি। তো নৈহাটি এখান থেকে মাত্র দেখাচ্ছে 2.5 কিলোমিটার, কিন্তু 2.5 কিলোমিটার বা ডান দিকে যেতে বলি। ডান দিকে যাব আমরা, সেটা হচ্ছে বেসিক্যালি বড়মার মন্দির তোর ভেতরে। তো বড়মা মন্দির এখান থেকে আর দেখাচ্ছে হচ্ছে এই কাজ দিয়ে বার করলে কেটে পড়ে যাবে। 5 কিলোমিটার। তো একটু ভেতরে যাওয়া আছে, চলো। কল্যাণী এক্সপ্রেস খুব মজা দিয়েছে আমাদের আপাতত। আমরা হাইওয়ে থেকে সার্ভিস লেনে চলে এসেছি, কারণ আমাদের নিতে হবে হচ্ছে ডান দিক। হ্যাঁ, মানে ফ্লাইওভার নিচে দিয়ে ডান দিক নিতে হবে, নিয়ে আমার যেতে হবে। এখান দিয়ে যেতে পারতাম, কিন্তু ওই গুগলে ভরসা আমি নিইনি, কখন বলবে আর রাস্তা নেই, আবার ঘুরে আসতে হবে। আমাদের কিন্তু ব্যারাকপুর থেকে কাছে হতো না। হ্যাঁ, জানি না এই হলো ব্যারাকপুর থেকে না আমারও কোনো নৈহাটি বাই ট্রেন আমার কোনো আইডিয়া নেই। এসছি আমরা নৈহাটি। আমি এই জীবনে প্রথম যাচ্ছি। বাবা এটা পাঁচিল কেন ওটায়? এই ফ্লাইওভারটা থেকেই তো নামলাম, ফ্লাইওভার নৈহাটি আমাদের হচ্ছে নিচ দিয়ে গলতে নিচ দিয়ে, সামনে একটা নিচ দিয়ে গলে বলছে এরা গুগল থেকে দেখে আসে। ফ্লাইওভার আছে, মানে জল ওয়াটার বডি কিছু একটা আছে, কারণ রাস্তাটা কাটা কাটা দেখাচ্ছিল। চলো সোজা। ওকে, মানে এই খালটাকে বলছিল কাটা কাটা জায়গা। ঠিক আছে, মানে রাস্তার রেসপেক্টে ঠিক গাইডেন্স আছে। আর এখান থেকে কতক্ষণ? আর 12 মিনিট। কত কিলোমিটার? 3.5। 3.5 কিলোমিটার। চলো, রাস্তাটা এরকম রাস্তা। বাজে কটা? 4:10। 4:10, মানে এক অর্থে আমরা অলমোস্ট টাইমই চলে এসেছি। আমরা 4:25-এ পৌঁছাবো, 4:30। হ্যাঁ, আমাদের তেল নিতে 10-15 মিনিট সময় লেগেছে ওখানটা ঘুরে আসতে, সেই জন্য সময়টা লাগলো, না হলে আমাদের 1 ঘন্টা 10 মিনিটই লাগবে। আমার তো মনে হয় না রাস্তাটা খুব চালানো কঠিন, রাস্তা ঠিকঠাকই আছে। হয়তো দুপুরবেলা বলে বিকেলবেলা বলে এখানে তেমন ভিড় নেই। এবার ঘুমিয়ে পড়ো বাবা। আর একদম রোজ নিয়ে এসে গেছি রে আমরা, তোকে ঘুম পাড়িয়ে শুয়ে দিয়ে পালাবে ধান্দা। ধান্দা মহিলার কম। হ্যাঁ, কেন গাড়িতে চাবি দিয়ে যাওয়া যায়? আমি কি কম নই? আমি জানি আমি ঘুমিয়ে পড়লাম না। আমি তোকে বলছি আমি ঘুমিয়ে পড়লাম না। নৈহাটি চলে যাবে আমার নাকি? আমরা নৈহাটি এসেও গেছি, ঢুকে গেছি। আর কোন নৈহাটি যাবো বাবা? ঢুকে পড়েছি। এই তো এসে গেছি। শ্যামলাতলা যেতে হবে, শেওড়াতলা, কালীতলা, শেওড়াতলা, কালীতলা ওগুলো সব জানি। সেখানে কালী শ্যাম সুন্দরী আছে, তার পাশে সরস্বতী আছে, ব্যাস। তার পাশে জগন্নাথ একটু আর বাজে বকা না, একদম হ্যাঁ, বাজে ঠিক আছে। বকা। কি বকছো? বলো ঠিকই বলছি, মিথ্যে বলছি না, না। মিথ্যে বলেনি। শ্যাম পাশে সুন্দরী আছে আছে। শ্যামসুন্দরী। আর সব জানি। আমি আগে ফোনে দেখেছি, তারপর থেকে আমি এটা শিখেছি। তাই
হ্যাঁ রে, পড়াশোনাগুলো তো ফোনে না দেখে শিখলে পারিস। গলার বড়া হ্যাঁ, সেটার বেলায় তো মাথায় কিছু থাকে না। দাঁড়া, এরপর থেকে তোর যে মাকে সামনে বসাবো, দাঁড়া ফেরার সময় না না ও তুমি বহুত জ্বালাচ্ছ ওকে। আমি তোকে জ্বালাচ্ছি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তুমি জ্বালাচ্ছ ওকে। মুখটা থুবড়ে যাচ্ছে। দেখো তোমার এখানটা গরম হয়ে গেছে, আমি বসতে পারছি না আর। ঠিকই বলেছে। এই হাসো না তো একদম। আসলে একদম বলবে না, না মানে মুন্ডু কেটে দেবো, মুন্ডু কেটে মা এই ভাত বকলে কিন্তু আর নিয়ে আসবো না, উল্টো পাল্টা বকলে আর নিয়ে আসবো না। মা কালীর কাছে দিয়ে দিবি, বাচ্চা যাবে সকালবেলা। রান্না করতে হবে না, তোর মা দেবে খাবারগুলো। বল কেন মা দেবে না? আস্তে আস্তে চ। কন্টেন্ট ইমপ্রুভ হয়েছে, তাই না? মাম্মি খাবার দেবে। হ্যাঁ, আগে হতো অনেকক্ষণ হর্ন দিলে হর্নটা নিয়ে যেত, টু হয়ে যেত, তা কিন্তু হচ্ছে না। আমরা করিয়েছিলাম কাজ। বাঁ দিকে সারা না ডান দিকে সারা মাঝ রাস্তা দিয়ে যায়। না ঠিকই আছে, তুইও ওইভাবে যাস না হয়তো অতটা এক্সপার্ট নয়, হয়ে যেতে বাধ্য, তাহলে ও ভয় পায় না। এদিক দিয়ে বাঁ দিকে। এইখানটা তো ধরবে না, ও জানিস না? জানি, কিন্তু আগে কাউকে ধরিনি গণেশের সাথে তোকে ধরতে হবে। হয়ে গেছে গণেশ। গণেশ না, এবছরে যা বার্থডেটা আমার বকেছে কে গণেশ। কেন? বয়স থেকে বকা দিয়েছে। না ও আমার, আমি জানি না। এই দেখ উল্টো পাল্টা গুড় মারিস না, হ্যাঁ, এটা ও না বলবে না, খালি উল্টো যে পাল্টা যাকে গুড়। পারবে তাকে যা পারবে বলবে। এটা হচ্ছে শিয়ালদা মেন লাইন, নৈহাটি যাওয়ার মানে নৈহাটির থেকে এখান থেকে কানেক্টিভিটি, নৈহাটি জংশন এটা। এখান থেকে আপনার ডান দিক বাঁ দিক দুটো চলে যাচ্ছে, একটা ব্যান্ডে চলে যাচ্ছে নৈহাটি থেকে, একটা চলে যাচ্ছে কল্যাণী। বাঁ দিকে যাবো আমরা মন্দির পাবো। এখান থেকে বাঁ দিকে বাইরে মানে অনেক সিগন্যাল আছে, রাস্তা সরু, সিগন্যাল কিন্তু পুরো টকাটক একেবারে। না না, এই রাস্তাটা খুব ভালো মেনটেনও করে, যেহেতু ভিড় খুব বেশি হয় এখন সারা বছরই, সেই জন্য মেনটেনও ভালো করে। এখানে সব দেওয়া আছে। এখান থেকে খুবই সরু। টিট 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 আগে থাকতে কিন্তু পার্কিং হবে। টিকিট হবে না, যা ভাগো। কেন? এটা বাস, এটা গাড়ি। কত কনস্ট্যান্ট এই গাড়ি মানে এটা কি? অটো। বিরক্ত হলে কিছু করেনি তো। মোটর গাই গাই তার মানে স্টেশন দিয়ে আসলে অনেক ইজি আসা যায়, অনেক হ্যাঁ, quick স্টেশনে হবে। পাশ দিয়ে আমরা মেন লাইনে পাশ দিয়ে যাচ্ছি আমরা নৈহাটি স্টেশন। তো আমার যা মনে হচ্ছে যদি আমরা স্টেশন থেকেই কাছে। স্টেশন দিয়ে কাছে বা ব্যান্ডেল ক্রস করে, ব্যান্ডেল থেকে গঙ্গাপাড়া করে যদি আসেন তাহলে কাছে। এই জায়গাতে আমরা আসতাম সেমিনার করতে। সামনের দিকটা থেকে ডান দিক।
মানে এই টোটোগুলো প্রত্যেকটা আছে এই বড় মা যাওয়ার জন্য বড়মায় হয়তো যাওয়ার জন্য। এখান থেকে বড় মা কতখানি? 500 মিটার। 500 মিটার মানে হচ্ছে ওই মন্দির থেকে দেখে এসে এখান থেকে টোটো ধরে। হ্যাঁ, ভেতরে রাখার তো জায়গা নেই, রাস্তা সত্যি সরু। ঠিকই আছে। সরু রাস্তায় সুবিধা কি, ভিড়টা কম হবে মনে হয়। হ্যাঁ, যা ভিড় রাস্তায় হবে না, মন্দিরের ভেতরে হওয়ার চান্স নেই, রাস্তা দাঁড়িয়ে করে দেবে। তারকেশ্বর হয়ে থাকে নাকি এরকম হয়? না, তারকেশ্বরে তো ভেতরেও গাড়ি রাখার জায়গা আছে, তাহলে তো ভালো। পার্কিং আছে তারকেশ্বরে সোজা। নতুন মন্দির হলে যা হয়, যেখানে অতটা ব্যবস্থা করা হয় না এখনকার দিনে। দেখা যাক গিয়ে কত নতুন মন্দির বা কত পুরনো মন্দির। মন্দিরটাই রিসেন্ট হয়েছে। সেইটাই তো বলছি, কতটা নতুন বা কতটা পুরনো গিয়ে দেখতে পাবো না। বেশি বন্ধ করছে। এইখানেই এদের বাড়ি। এই টোটো যেদিকে যাচ্ছে সেই দিকে, এখানে রাস্তায় ঢুকতে দেয় না। এখান থেকে 1 মিনিট চলো, বাঁ দিকের রাস্তা। আমরা চলে এসেছি, কোথায় রাখবে এবার গাড়ি আমরা রাখার সেটা জায়গা নেই। দেখছি কি করব। এখান থেকে বড় মা এই সাইডে রাখবো আমরা। কিন্তু কাউকে থাকতে হবে, নো পার্কিং লেখা আছে। আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এইখানে হচ্ছে আগে পুজো দিইনি। পার্কিং থেকে আমাদের এখানে আসতে লাগলো 5 মিনিট। পার্কিং এ রাখলাম গাড়ি, সেটা হচ্ছে যেখানে ঢুকলাম সেখানে। ওখানে বলছে পার্কিং এর চার্জ ঘন্টায় 50 টাকা। তো দেখা যাক, এখন খুব তাড়াতাড়ি ঢুকছে। দেখো এখানে তাড়াতাড়ি ঢুকছে, খুব তাড়াতাড়ি, মানে এত ভিড় কাজে ক্লিয়ার হওয়া দরকার হয় না, কিন্তু তাড়াতাড়ি ঢুকছে। চলো, এখানে ঢুকে যাচ্ছে সবাই। এ হলো বাইরে থেকে বেশি ভিড় নেই আজকে, ভিড় কম আছে। তুই সাইডে দাঁড়া, সাইডে দাঁড়া, ওখানে দাঁড়া, সাইডে দাঁড়া। এই হলো গেট। এখান থেকে এখানে মোবাইল টোবাইল অ্যালাউ করে না। তো এটা হলো জায়গাটা। মন্দিরের চূড়াটা পেছন দিকে আছে, ওই থেকে দেখাবো। মন্দিরের চূড়া, এখান থেকে পুজো যেমন হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসে সবাই। এখানে যেমন পুজো দেওয়ার ব্যবস্থা যেমন আছে, আর তেমনই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো সোনায় সুহাগা, যারা আসবে পুজো যেমন দেবে, আর অনেক সময় কী হচ্ছে, যারা পুজো দেবে মানে দেওয়ার জন্য যা লাগে, মানে যেখানে জুতো রাখতে হচ্ছে সেখানে তারাই ব্যবস্থা করে দিচ্ছে। ব্যবস্থা খুব ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন। দিদা ওখানে দাঁড়িয়ে দেখায় একবার। এখানে সময় দিয়েছে দর্শনের পুজোর সময়, সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30 থেকে 2:30 অবধি আবার হয়, আবার 4টে থেকে 8টা অবধি। সন্ধ্যাও ঝড়ের সময় হয়। তো এখন তো বাজে 5টা, হয়তো আরতি দেখার সুযোগ হতে পারে। লিজা দাঁড়িয়ে আছে মাকে নিয়ে, আর আমাদের ঝিঙ্কা এসছে। মানে শনিবারের রেসপেক্টে ফাঁকাই আছে। তো দেখা যাক ভেতরে কেমন কি আমরা দেখতে পাই। চলো ভেতরে যাই। সেই লাগে
মোটামুটি আধ ঘন্টা পর নিদা বেরিয়েছে। এতক্ষণ ধরে কি হচ্ছিল? আরে খুব সুন্দর সিস্টেম, ওই বক্স বক্স করে ঢোকা। তারপর কেমন লাগলো? এই হেভি, দাঁড়া এদিকে আয়। তো কোথায় যাবো এবার? এবার আমরা ছবি করতে যাবো। তাই তো বসিয়ে দিয়েছি। মেলা বসেছে, আমরা চলে এসেছি হংসেশ্বরী না, মাতা মেলা মন্দির। নয়। মেলা নয়, ব্যাপারটা হচ্ছে এটা বিয়ে হচ্ছে বাড়ি। Right onto বাঁশবেড়িয়া। Mandir main এটা road. হচ্ছে বাঁশবেড়িয়া। আমরা শহরে চলে এসেছি, যার নাম গ্রামের শহর, প্রাণের শহর প্রাণের বাঁশবেড়িয়া। শহর বাঁশবেড়িয়া, হ্যাঁ। মানে অদ্ভুত। এখানে বিয়ে বাড়ি হচ্ছে, আমরা ভাবলাম যে এখানে এটাই মন্দির, আমি ভাবলাম মন্দিরের মেলা। গেট। হ্যাঁ, মানে এমন ভাবে সাজিয়েছে। এটাই হলো রাস্তা, চলো একটুখানি সামনে আর আছে। এইটা ধরতে হতো নাকি? চ চ, সোজাই বোধহয়, জিজ্ঞাসা কর। মন্দিরের রাস্তাটা এটা, ঠিক আছে। এটা দিয়ে যেত। ঢুকে পড়বি জিঙ্গা বিয়ে বাড়িতে, অনেক খেতে পারবি। স্টার্টারটা তো হয়েই গেছে এখন, আর আমাদের যেমন আর চা কফি হয়েই যাবে আমাদের। ড্রেস যা পরেছি তাতে মোটামুটি আমরা চা কফি খেতে দেবে, মাকে দেবে না? মাকে উল্টে চা কফি প্রাণের শহর বাঁশবেড়িয়া। 200 meters, your destination will be on the right. এত ভালো ভালো শাড়ি দেবে খেতে দেয়। চ ঝিঙ্কা, কফি আর চাটা হয়ে যদি যাবে। বলে কোন পক্ষ? না না, এটা রিসেপশন। এই দেওয়া যাবে না, হাত দেখাচ্ছে কনস্ট্যান্ট, তোকে চোখে দেখ। আগের সপ্তাহে সামনে রেখেছিলাম। তুমিই তো বলেছিলে সামনে রাখতে, আগের বার গেটের সামনে রেখেছিলাম। সেটা চেঞ্জ করতে করতে দেখলাম সন্ধ্যেবেলা খুব সুন্দর দেখতে লাগে হংসেশ্বরী মন্দির। 7টায় বন্ধ হয়ে যায় সন্ধ্যেবেলা, তো 7:30, 7:30 এখন 7:30 বন্ধ হয়ে যায়। এখানে জুতো রাখা, টয়লেট করার জায়গা আছে। এখান থেকে আপনি যদি আসেন জিনিসপত্র কেনার, মানে বাচ্চাদের জন্য জিনিসপত্র কেনার জায়গা এখানে মন্দিরের মুখেই। আর ওইদিকে হচ্ছে খাবার জায়গা, খাবারটা পরে দেখাচ্ছি। আপাতত মন্দিরের ভেতরে ভিডিও করা যায় না, তাও যতখানি এখান থেকে দেখানো দেখাচ্ছি। এই হলো মন্দির, বাইরে থেকে খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা ওইদিকে মন্দিরগুলো এখন বন্ধ আছে, সেই জন্য অনেকটা এক্সাইটিং লাগে না। কারণ ওই দিকটা, এই মন্দিরে খুব দেখার জায়গা ছিল এখানে। এখন আপাতত এইটুকু দেখতে পাওয়া যাচ্ছে। এদিক দিয়ে বন্ধ আছে। ইতিহাস, এর মধ্যে ইতিহাস বাংলা, হিন্দি, इंग्लिशে লেখা আছে। इसमें 13 रत्न शामिल है, मतलब 13 रत्न में ये बनी थी। प्रत्येक रत्न